নমস্কার। আজকে বলবো ধনু রাশি নিয়ে আলোচনা করব। 2025 সালে ধনু রাশির কেমন যাবে, ভালো মন্দ দুটোই আলোচনা করব। প্রথমে বলি, কিন্তু এই 2025 সাল ধনু রাশির ক্ষেত্রে খুব একটা ভালো বছর নয়। 2025 সাল ধনু রাশির ক্ষেত্রে খুব একটা ভালো বছর নয়, কারণ 29শে মার্চের পর ধনু রাশির ধাইয়া শুরু হচ্ছে। বৃশ্চিকের যেমন কাটছে, ধনুর তেমন শুরু হচ্ছে। এই বছরটা কিন্তু হতাশাজনক। ধাইয়া শুরু হওয়ার কারণে অর্থনৈতিক দিক কিন্তু খুব ভোগাবে। গুরুজনের স্বাস্থ্যহানি করবে, গুরুজন বিয়োগ হতে পারে। চাকরি চলে যাবে, চাকরির জায়গায় অশান্তি বা মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব এবং চাকরিচ্যুত হওয়া। যারা সরকারি চাকরি করছেন তাদের তো চাকরি যাবে না, যারা বেসরকারি চাকরি করছেন তাদেরই চাকরি যায়। এটা সবাই বোঝে যে সরকারি চাকরি যায় না কোনো। 99% যায় না, চাকরি চলে যায় না। কিন্তু বেসরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি চলে যাওয়ার যোগ আছে। 29শে মার্চের পর ধাইয়া শুরু হয়ে গেলেই অর্থ নিয়ে টানাটানি পড়বে। একটু অর্থনৈতিক কষ্ট তো দেখা দেবেই। ধাইয়া শুরু হচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়া কর্মহানির যোগ আছে। 29শে মার্চের পর ঋণ বৃদ্ধি, মানে ধার কারো কাছ থেকে ভুলেও নেওয়ার চেষ্টা করবেন না। যে ধারগুলো আছে সেগুলো মেটান, কারণ ঋণ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে 2025 সাল। কোনো দূরবর্তী স্থানে যাত্রা, যে জায়গায় বাস করেন সেখান থেকে দূর স্থানে যাত্রার যোগ আছে। 29শে মার্চের পর নতুন কোনো ক্ষেত্রে, নতুন কোনো খাতে অর্থ বিনিয়োগ না করাই ভালো। ব্যবসা বা ভূসম্পত্তি যাই করতে যান না কেন, সেই জায়গায় কোনো নতুন করে অর্থ বিনিয়োগ করবেন না। বিশেষত 29শে মার্চের পর অর্থ বিনিয়োগ করবেন না। প্রেমজ সম্পর্ক, যারা প্রেম করছেন, প্রেমজ সম্পর্ক কিন্তু কেটে যেতে পারে। প্রেমে কিন্তু সফলতা দেখা দিচ্ছে না 2025 সালে ধনুরাশির। গুরুজনের স্বাস্থ্যহানির যোগ আছে। গুরুজনের স্বাস্থ্যহানির যোগ বা গুরুজন বিয়োগও হতে পারে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু গুরুজন বিয়োগও হতে পারে। ধনুরাশির কি একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হলো 29শে মার্চের পরে শনি ধাইয়া শুরু হচ্ছে। সেহেতু 2025 সাল ধনুরাশির ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। খুব সমস্যা হলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আশা করি অনেক সমস্যার সমাধান হবে। নমস্কার।